লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আলহামদুলিল্লাহ, প্রশংসা সব আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? দারুল কুরআন মডেল মাদ্রাসা ও ইতিমখানার উন্নতি ও মুসলিম উম্মার হেদায়েতের কল্পে পলিশা মাদারগঞ্জ ইসলামী মহাসম্মেলনের 19তম বার্ষিকী আজ বক্তা হয়ে, শ্রোতা হয়ে যাদেরকে আল্লাহ আমাদের এক পর্যন্ত আল্লাহর দ্বীনের সঙ্গে রেখেছিলেন, আল্লাহ তুমি সকলকে দ্বীনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমার মনে হচ্ছে যে আপনাদের কমন সেন্স ভালো, জ্ঞান ভালো, বিদ্যা ভালো, বুদ্ধি ভালো। আসতে শুনলাম এই পলিশাতে শিক্ষিত মানুষের বেশি বসবাস, আলহামদুলিল্লাহ। যার কারণে আপনারা যোগ্য মানুষকে প্রধান অতিথির চেয়ার দিয়েছেন। প্রধান অতিথি মাইক পেলে মানুষকে কষ্ট দেয়, আর আপনাদের সম্মানিত ব্যারিস্টার সাহেব সালাম দিয়ে শুধু দুইটা কথা বলেই তিনি মাইক ছেড়ে দিয়েছেন। উনি একজন বিচক্ষণ মানুষ, আলহামদুলিল্লাহ। উপস্থাপক আরও অন্যান্য দায়িত্বশীল যারা রয়েছেন, সরাসরি এই কাজের সঙ্গে আল্লাহ তুমি সকলকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে কথা বলেছেন আমাদের সম্মানিত প্রিয় ভাই শেখ এস এম শামসুর রহমান সাইফি, বলিষ্ঠ কণ্ঠে তিনি কোরআন সুন্নাহর কথা বলেছেন। আল্লাহ তুমি তাকে এলেমে বারাকা দান করো, আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে আমরা কিছু বিষয় আলোচনা করব দিনের, যদি আল্লাহ সুযোগ দেন। প্রথমে আপনাদের কিছু স্বীকারোক্তি নিয়ে নেই। বাজারে যখনই একটা ভালো পণ্য আসে, মার্কেট ভালো হওয়ার সাথে সাথে তার ভেজাল পণ্য বাজারে ছাড়ে কিনা বলেন? মাত্র কয়েকদিন আগে আমরা দেখেছিলাম হানিকম নামে একটা রুটি। এটা খেতে খুব ভালো লাগতো, মজা লাগতো। পরে একদিন যায় দেখি হানি বান হয়ে গেছে। তারপরে কিছুদিন দেখতাম যে লেক্সাস নামে একটা বিস্কুট, এটা খেতে খুব মজা লাগতো, উইদাউট সুগার, সবজি বিস্কুট নামে মানুষের কাছে পরিচিত। এটা মোটামুটি আমরা দেখলাম। হঠাৎ করে বাজারে যায় দেখি যে ওই বিস্কুটের শরীর একবারে শুকে গেছে, ভিতরে দুইটা কম। কত গ্রুপ, কত কোম্পানি যে নকল বের করছে তার আর হিসাব নাই। প্রত্যেকটা জিনিস বাজারে যখন ভালো একটা প্রভাব ফেলে, তার নাম ব্যবহার করে ভেজাল কোম্পানি এই সুযোগ নেয় কিনা বলেন? নেয় কিনা? এখনো পর্যন্ত আপনি যদি সিটি গোল্ড কানে দিয়ে এদিক দিয়ে ঘোরেন, মানুষের এত বেশি দৃষ্টিতে লাগবে, আসল গোল্ড এত সুন্দর চকচক করবে না। তো এটা হলো ক্রিয়া প্রতিক্রিয়া, নেগেটিভ পজিটিভ। সারাটা জীবন ছিল ফেক আর আসল। ঠিক তেমনি আল্লাহর ওহী একটা আছে, আল্লাহর পক্ষ থেকে আসে, আর একটা আসে শয়তানের পক্ষ থেকে। কিসের পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এসেছে হলো দরুদ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। একবার যদি কেউ রাসূলের প্রতি দরুদ পড়ে তো 10টা রহমত পেয়ে গেছে। অফি রাওয়ায়াতিন, অন্য হাদিসে আছে আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দিয়েছে। আরেক বর্ণনায় যে শুধু ক্ষমা করে নাই, এই লোকটার মর্যাদা আগের থেকে 10 গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ, 10টা মর্যাদা বেড়ে গেছে। এটা আসছে কার পক্ষ থেকে? কথা বোঝে না, আল্লাহর পক্ষ থেকে। এইটা যেহেতু খুব জনপ্রিয়, মার্কেট পেয়ে গেল। আল্লাহকে যারা ভয় করে তাদের কাছে একটা মার্কেট আছে, তাদের আত্মার একটা বিষয় ইমানের সঙ্গে জড়িত যে আমার রাসূলের প্রতি দরুদ পড়তেই হবে। যেই মজলিসে ঘন্টার পর ঘন্টা আল্লাহর প্রশংসা হলো, কিন্তু আমার রাসূলের উপরে একবারও সালাতু সালাম পড়া হলো না, এটা একটা অসুস্থ মজলিস। তো শয়তান দেখলো যে তাহলে আমার কাজটা কি? এটা তো একটা প্রতিষ্ঠিত হয়েই গেল। শয়তান এই দরুদটাকে দাফন করার জন্য ওর থেকে বেশি চকচক করে একটা জিনিসের নাম দিয়েছে মিলাদ শরীফ। তো দেখলো এমনি এমনি যদি কাউকে যদি বলা যায় যে তুমি একটু দাঁড়ায় দাঁড়ায় আধা ঘন্টা ধরে কান্নাকাটি করো, মিলাদ পড়ো, এমনি এমনি দাঁড়াতে চাইবে না। তো শয়তান চিন্তা করলো এর ভিতরে কিছু জিলাপি ঢোকা দাও। তো জিলাপি কিছুদিন খাওয়ার পর মানুষের ডায়াবেটিসের পরিস্থিতি এত খারাপ যে আপনি যদি মিষ্টি কারোর বাড়িতেও নিয়ে যান, উনি খুশি হওয়া বাদ দিয়ে রাগ করে, বিয়েই আমার বাড়ি বেশিরভাগ লোকের ডায়াবেটিস, কেউ মিষ্টি খায় না, মহাজালা। তখন মানুষ সিদ্ধান্ত নিল এই জিলাপি দিয়ে মানুষকে ডাকা যাবে না। ইবলিস বলল জিলাপি বাদ দিয়ে দে রে, পায়েস নিয়ে আয়, পায়েস।
আমরা আমাদের এই দুই চোখ দিয়ে তাকিয়ে দেখেছি মরা এখনো দাফন করা হয়ই নাই, এই লাশ সামনে রাখতেই বলতেছে মাইয়েতের বাড়িতে 3 দিনের দিন আগামী পরশুদিন বাদ জহর তোমাদের মৌতি খানা। তোমরা হলে শকুন, যেহেতু লোকটা মরে গেছে তোমরা গিয়ে মরা খাবে। তখন আমরা বুঝে নিতাম যে সুন্দর গুড়ের বা পাটালির বা চিনির খুব মজাদার টেস্টি আপনার বানাবে, কি ক্ষীর বানাবে, পায়েস তৈরি করবে। কিছুদিন পর এটাও বাজারে খায় না, মানুষ স্ট্যান্ডার্ড হয়ে গেল, শিক্ষিত হয়ে গেল, এই পায়েস মানুষের সামনে দেওয়া যায় না, দেখতে খারাপ। শয়তান বলতেছে করো, খিচুড়ি ঢোকা দিয়ে দাও। খিচুড়ি খেতে খেতে বললে এটাও তো পাবলিকে ভালো জায়গায় চলে না, তখন বলল ওর ভিতরে 2-3 কেজি আপনার ব্রয়লার ছিটায় দাও, যার ভাগ্যে একটু পড়লো না পড়লো চলুক এইভাবেই। সেইটারই একটা চূড়ান্ত রূপ 2024 সালে এখনো মরেই নাই, ছেলে পেলে রেডি, মরলেই 2টা গরু মারব। আল্লাহর কসম করে বলতেছি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহ বলতেছেন নিশ্চয় তাদের আমলকে শয়তান সাজায়েছে। দরুদ শয়তান সাজায় নাই। আমি বক্তব্য দেব, এদের সম্মানিত আলেম সাহেবদের মুখের দিকে মাঝে মধ্যে তাকাবেন, আমি রাইট না রং বলি। শয়তান দরুদ সাজাবে না, জানে যেটা পড়লে তো জান্নাতে চলে যাবে, 10টা গুনাহ ক্ষমা হবে, 10টা মর্যাদা বৃদ্ধি পাবে, 10টা গুনাহ ক্ষমা হবে, 10টা নেকি পাবে। এখানে কোনো জিলাপি ঢুকালো না, ঢুকালে হলো মিলাদ শরীফে, যার চূড়ান্ত ফলাফল হলো জাহান্নাম। এরপরে শয়তান চিন্তা করলো এই জিনিসটা পড়বে কে? এই জিনিসটা তো যদি ভাঙা গলা হয় তো মিলাদে মজা নাই। এই চিৎকার করে দাঁড়িয়ে বলবে হে নবী আপনি মদিনা থেকে সবকিছু পারেন দেখিতে, আমার লাশ কবরে রাখলে নিবেন গো আপন কোলে। অথচ এটা একটা শিরকি কথা। নবী এখানে হাজির নাজির, এই কথা বললে সে মুমিন থাকে না। সব কিছু নবী দেখতে পারেন এই কথা বললে তার ঈমান থাকে না। নবী গায়েবের মালিক এই কথা বললে কোরআন মাজিদের বিরোধিতা করা হয়। তখন শয়তান চিন্তা করলো এমনি এমনি বেসুরা গলায় মিলাদ পড়লে চলবে না, তার গলা হতে হবে রসালো। আল্লাহ ক্ষমা করো, খারাপ জিনিস উদাহরণ দিয়ে বলাও ঠিক না, একটু বোঝানোর জন্য। ইয়া নবী সালাম আলাইকা, কা কিসের এ কা? 3 আলিফ টানে কি কামে পাগল? না কোনো হরফের কোনো টাকিয়ের, না কোনো মদ, না কোনো মাখরাজ, না কোনো গুন্না, না কোনো 3 আলিফ 4 আলিফ ইজহার ইদ্দাম ইখলা বিচ্ছু নেই। যা মনে চাচ্ছে বেসুরা টেনে যাচ্ছে, যার তার কিছু শয়তান খাবে না। শয়তান বলল ব্যক্তির কণ্ঠ যত মিষ্টি তাকে মিলাদে লাগিয়ে দাও। তখন মিলাদে যখন দাঁড়ায় দাঁড়ায় মিলাদ পড়ে, আমি আমার এই 2 চোখ দিয়ে পাবনাতে দেখেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ও রব্বুল কাবা, কাবার মালিকের কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ আছে, এই রব্বুল আলামিনের শপথ করে বলতেছি, আমি নিজে দেখেছি আমাদের হুজুররা মিলাদ যখন পড়াতো সামনে গলা কাটা মুরগির মতো মুরব্বীরা লাভ দিত, আত্মা তাদের ভরে যেত। এটার নাম হলো গাভীর পেশাব দিয়ে হলো সিরা ভিজায় খাওয়া। এতদিন দরুদ পড়েছি, দেই দরুদ ইচ্ছাকৃত ভাবে না পড়লে সালাত হবে না। তাশাহুদের বৈঠকে বসে আত্তাহিয়াতুর পরে দরুদ পড়তে তিনি বাধ্য, যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়। ফজর হলে 2 রাকাতেই পড়তে হবে, মাগরিব হলে 3 রাকাতেই দরুদ পড়তে হবে, দরুদ ছাড়া সালাত হবে না। এটা হলো বিশুদ্ধ মত। যেই দরুদ সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফল হোক ফরজ হোক যে কোনো সালাতে শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে আত্তাহিয়াতু দরুদ ঠিক রাখতেই হবে। দোয়া মাসুরা তুমি অনেক কিছু পড়তে পারবে, সেটা ভিন্ন কথা। এই দরুদ পড়ে কেউ কোনোদিন হুজুরকে 20টা টাকা খুশি করছে আমার 2 চোখ দিয়ে আমি কোনোদিন দেখি নাই। একটা হুজুর জালসায় উঠে পড়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শুনে খুশি হয়ে একটা লোক 2000 টাকা দিয়েছে, আমার এই 2 চোখ দিয়ে জীবনে দেখিনি আমি।
কিন্তু মিলাদ পড়ে আর মানুষের তৈরি করা মিথ্যা পাম দেওয়ার জন্য মুনাজাত করে বেদাতি হু হু করে কান্না করার কারণে এক কাঠা জায়গা দিয়ে দেশে প্রমাণ আমি এখানে দিয়ে যেতে পারবো। এটা হলো গাভীর সেনা দিয়ে সিরা ভিজানোর মতো। এই বোতলের পানির ভিতরে যদি আমি সিরা ভিজাই, ভিজবে না? না, কথা কয় না, বুঝলাম না। এর ভিতরে যদি আমি সিরা দেই, ভিজবে কি না? এই বোতলের পবিত্র সুন্দর হালাল পানিটা যদি আমি ফেলে দিয়ে গাভীর সেনা ভরে দেই আর ওর ভিতরে যদি সিরা দেই, ভিজবে না? ঠিক কিনা বলেন? ভিজবে, তবে 10 মিনিট পরে ভিজবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, একই রকম ভিজবে। এটাও পানি ওটাও পানি, খাওয়ার উপযোগী কি থাকলো? আমরা যখন বলি মিলাদ পড়া যাবে না, এটা বেদাত, আমাদের দেশের এই কবর পূজারীরা আমাদেরকে গালি দেয়, তোরা হলো ওহাবি, নাউজুবিল্লাহ, তোরা হলো ইহুদির দালাল। আমরা নবীর প্রেমে পাগল হয়ে একটু মিলাদ পড়তেছি। আরে মিলাদ পড়লে মনটা নরম হয়, শান্তি লাগে, আমার নবীর কথা মনে পড়ে, চোখ দিয়ে পানি আসে, দোষের কি আছে? আমি তাদের বলতে চাই, টিউবওয়েলের পানি দিয়েও সিরা ভিজালে খাওয়া যায়, আবার গাভীর সেনা দিয়েও সিরা ভিজালে ভিজে যায়। দুইটাই খাবেন না কি দিয়ে ভেজালো সেটা আসল কথা। কি দিয়ে ভেজালো সেটা আসল কথা, ভেদাটা বড় কথা নয়। আমাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই তুমি মিথ্যা কথা বলে আমার নবীকে বড় করো। আমাকে বলা হচ্ছে কোরআন মাজিদ পড়ে, হাদিস পড়ে আমি আল্লাহ যে নবীকে সম্মান দিয়েছি সেই কথা তুমি মানুষের কাছে বলে দাও। খবরদার তুমি বাড়তি কথা বলো না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী যেটা বলে সেটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে ওহী, তিনি মন গড়া বানিয়ে কোনো কথা বলেন না। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে এইটার তাবলীগ করেন। ওয়া ইল্লাম তাফআল, যদি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আমি মনে করব আপনি রিসালাতের দায়িত্বই পালন করেন নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই ভালো কাজ করতে গেলে সবচাইতে বড় বাধা হবে তোমার প্রতিবেশী মুসলমান ভাই। এই মানুষ শয়তান থেকে আমি তোমাকে হেফাজত করব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফের সম্প্রদায় হেদায়েত হয় না। আপনার কাজ হলো প্রচার করে দেওয়া, মানা না মানা তাদের ব্যাপার। বোঝা কি যাচ্ছে? এভাবে যদি আমি একটা একটা করে সহি আমল আর ফেক আমল, ডুপ্লিকেট আমল, নকল আমল বলি, শুনবেন ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর পক্ষ থেকে এসেছিল কি বলেন তো দেখি? হ্যাঁ, দরুদ। আর সেটাকে ইবলিস প্রতিষ্ঠিত করেছে হলো মিলাদ। দরুদের কোনো দাম নাই, মিলাদের খুব দাম। মেড ইন বাংলাদেশ এটা হয়। 2, আল্লাহ তার কোরআন মাজিদকে নাম দিয়েছেন কোরআন মাজিদ, কোরআন কারীম। কোরআন মাজিদ নিজেই তার কোরআনকে নাম দিচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম ইন্নাহু লাকুরআনুম কারিম। কোরআনকে মাজিদ বলা হচ্ছে, কারিম বলা হচ্ছে। যতদিন কোরআনের গায়ে মাজিদ ছিল, যতদিন কোরআনের গায়ে কারিম ছিল, ততদিন পর্যন্ত তাবিজের কিতাব এটা ছিল না। যখন ইবলিস এই মাজিদ কথাটা কেটে দিয়ে, কারিম কথাটা কেটে দিয়ে শরীফ কথাটা ঢুকায় দিল, তখন কোরআন মাজিদের প্রথম 2-3 পৃষ্ঠা খুললে দেখা যায় তাবিজের নকশা পাওয়া যায়। এটাতে নাও থাকতে পারে, তবে সমাজে আছে কিনা বলেন? এই কয়েকটা পৃষ্ঠা কাটা, এটা তো ওই কোরআনটা অসম্পূর্ণ, দেখেন না, এটা কাটা দেখতেছি, 3টা পৃষ্ঠা নাই, থাক, লাগবে না। কোরআন ছিল কারিম, কোরআন ছিল মাজিদ। ততক্ষণ পর্যন্ত কোরআন মাজিদের গায়ে মানুষের তৈরি করা মিথ্যা কথা ছিল না। 7, 3, 4, 2, 6, 9, 8, 5, 4, 7, 3, 2 এভাবে 7-8টা নকশা দিয়ে নিচে লেখা। এইটা যদি গর্ভবতী মায়ের মাজার সাথে ঝুলে দেওয়া হয় প্যাকেট করে, তাহলে তার বাচ্চা ডেলিভারির সময় সে ঠিক পায় না। নাউজুবিল্লাহ পড়লেন না? কোরআন মাজিদ শেষ করার পরে একেবারে শেষের পৃষ্ঠায় লিখে দিয়েছে দুআয়ে খতমেল কোরআন, কোরআন খতম করার পরের দোয়া। স্বাভাবিকভাবে কোরআন মাজিদটা মহিলা মানুষ বেচারা পড়ে ফেলছে, আর ইবলিস শয়তান কত বড় চালাক, যেটা কোরআন না কোরআনের দোয়া মনে করে চালায় দিতে চাচ্ছে, ওইটা লেখা হলো খুব পেঁচায় পেঁচায় লেখা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সোজা কথা, আলিফ লাম মিম যালিকাল কিতাব সোজা কথা, হামিম সোজা কথা, কিন্তু দোয়াটা লেখছে পেছায় পেছায়। এখানে একটু সিন্ডিকেট রেখে দিয়েছে।
একটা মহিলা কষ্ট করে কোরআন মাজিদ সারা মাস 6 মাস ধরে খতম দিল। এখন এই মহিলার ধারণা আমার এই খতম বেশি দূর যায় নাই, উপরে যাওয়া তো দূরের কথা, সামিয়ানাই পার হয় নাই। এখন তার মাথার ভিতরে ঘুরতেছে, আমি তো খতমের দোয়া শেষ করি নাই। আমি যেহেতু খতমের দোয়া শেষ করি নাই, তাহলে খতম মনে হয় আল্লাহর কাছে বক্সালো না। এটা বক্সাবে কিভাবে? 2000 টাকা দিয়ে 10 কেজি জিলাপি দিয়ে জুমার নামাজের দিন হুজুরকে বলতে হবে অমুকের বেটার বউ 2 খতম পড়ছে তার চাচা শ্বশুরের জন্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ মানুষের তৈরি করা দোয়া এখানে আমি আছে কিনা জানি না, তবে থাকলে আপনাদের দেখাতে হয়তো ভালো হতো, না থাকলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের শেষে লেখা থাকবে যে দোয়ায়ে খতমেল কোরআন, আর এই লেখাটা এই যে পাইছি আলহামদুলিল্লাহ। দেখেন তো এই পৃষ্ঠায় যে লেখা, এই একেবারে ছোট ছোট লেখা না, এটা কিন্তু আপনি ভুল করে বুঝবেন না, কিন্তু এখানে দেখেন লেখা স্পষ্ট, বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। কিন্তু একটা নতুন মানুষকে যদি এইটা পড়তে দেন দোয়ায়ে খতমেল কোরআন, বেচারার বিপদের শেষ নাই। দেখেন কত পেছানো, কি একটা বিপদ, কি একটা টেনশন ঘাড়ে দিয়ে রাখছে। মহিলারা খুব টেনশনে আছে, বিপদে আছে। এই জিনিস আমার কাম না, এটা হলো হুজুরকে দিয়ে ডেলিভারি দেওয়ার কাম। অথচ আমরা জানি কেউ যদি পড়ে আলিফ, আল্লাহর কসম, আল্লাহর কসম নবী বলেছে মান করা আল কোরআন বিল হারফ, কেউ যদি কোরআনের একটা হরফ মুখ দিয়ে পড়ে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তার 10টা প্রতিদান দেয়। এ কথা বলেই বলতেছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেউ যেন আবার মনে না করে আলিফ লাম মিম, এই 3টা মনে হয় একটা হরফ। জিনা, আলিফ আলাদা, লাম আলাদা, মিম আলাদা, একসাথে পড়ার কারণে আল্লাহ 30টা মর্যাদা দেন। আর এই বেদাতি হুজুর কত বড় টেনশন দিয়ে দিয়েছে, এই কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা লেখে সবাই বিপদে। কোরআন পড়ছি তবে এখনো বক্সানো হয়নি। অথচ কোরআন পড়তে গিয়ে যখন যার উদ্দেশ্যে পড়েছে, মন থেকে দোয়া করেছে, আল্লাহ শোনে নাই নাকি ঝুলতেছে? বলেন, নবী দিয়ে আল্লাহ যেটা দিয়েছিলেন সেটা পড়ি। আমি কিন্তু আজকে নিয়ত করছি একটা করে সহি বলবো, একটা করে ফেক বলবো, যেটা এই সহিটাকে চতুর্দিক থেকে ঘিরে রাখছে। কথা বুঝতেছেন আমার? এবার সহিটা কি শুনবেন নাকি? তাকান, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো সহি। পাচ্ছেন না মনে হয়? পাইছেন নাকি? এবার আসেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো মজলিস ভঙ্গের শেষে আমরা পড়ি, আবার কোরআন মাজিদ খতম করেও পড়া যায় শেষ করে। এইটা পড়ার কারণে আল্লাহ মানুষ হিসেবে আমাদের যে ভুলভ্রান্তি অনিচ্ছায় হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। বোঝা যাচ্ছে নাকি? এইবার আপনাকে এক এক করে আমি ভেঙে ভেঙে বলি। রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সূরা ফাতিহা, দিয়েছেন কিনা বলেন? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। বিশেষ 7টি আয়াত দিয়েছে আল্লাহ, এটা আমাদের জন্য উপহার কিনা বলেন? প্রত্যেকটা দিন বেদাতি হোক, দাতি হোক, হানাফি হোক, মালিকি হোক, শাফি হোক, হাম্বলি হোক, আহলে হাদিস হোক, মুসলমান যে সালাত আদায় করে এই সূরা ফাতিহা ছাড়া লোকটার সালাত হয় না। হয় কি বলেন? সূরা ফাতিহাই হলো সালাত। সূরা ফাতিহা পড়তেই হবে। এই সূরা ফাতিহায় পড়তেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা স্বীকৃতি দিচ্ছি তোমার কাছেই আমরা সাহায্য চাই, তোমার একমাত্র তোমার ইবাদত করি। এটা আমরা প্রত্যেকটা সালাতে, প্রতিটা রাকাতে আল্লাহকে শোনাই। কিন্তু সালাম ফেরানোর পরে হাত তুলে বলতেছি, হে রব্বুল আলামিন, খাজা বাবার ওসিলায় আমার একটা মেয়ে দাও। বোঝা কি যাচ্ছে কিনা? আমি আশ্চর্য হই তাদের প্রতি যারা হলো জুমার খুতবা দেখে দেখে পড়ে। বইটার নাম হলো ওই যে 12 চাঁদের 13 পূজা নাকি 13 খুতবা আছে কিনা, খুতবাতুল আহকাম মনে পড়ছে।
এই মানুষের তৈরি করা কিতাব, যেখানে অসংখ্য নবী রাসূলের উপরে অপবাদ দেওয়া। যদি খুঁজে না পান এই আলেম সাহেবের কাছে নিয়ে আসবেন, উনি সিরিয়ালে বের করে দেবে। মাছের পেটে থাকার পরে উনি কি করছে, ইউনূস আলাইহিস সালামের মাছের পেট থেকে কবে বের করছে, 10ই মুহররম। ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের করছে 10ই মুহররম। ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছে 10ই মুহররম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করছে 10ই মুহররম। সিরিয়ালে প্রায় 42টা মিথ্যা কথা নবীদের প্রতি অপবাদ দিয়ে গোটা বইটা সাজানো। তবে যাই হোক, পড়তে পড়তে সানি খুতবা মানে দ্বিতীয় খুতবার শেষের দিকে পড়তেছে, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার ওয়া আখির দাআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা বলেই বলতেছে, যারা কবলাল জুমা পড়েন নাই পড়ে নেন। কেন নামাজ আছে জুমার সালাতের আগে আমরা জানি, তো কবলাল জুমা নামে নির্ধারিত এই সালাতের ডেলিভারি দিল কিনা? নবী বলেছে, শোনো, ইমাম এখনো বসে নাই খুতবায়, টাইম হাতে আছে, তুমি মসজিদে গিয়ে মাসনা মাসনা 2 রাকাত করে সালাত পড়তে থাকো। তবে ইমাম যদি একবার খুতবা শুরু করে দেয়, তখন 2 রাকাতের বেশি তুমি পড়ো না। যেই মসজিদে ঢুকবে আগেই যেন না বসে, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত 2 রাকাত পড়ে তারপরে লোকটা বসে পড়বে। এটার নাম আমাদের সমাজে উল্টায় দিয়ে একসাথে 4 রাকাত জমা ধরে পড়ার একটা মিথ্যা হাদিস নিয়ে এসে বলে, যারা কবলা জুমা পড়েন নাই পড়ে নেন। কই আছে নামাজটা? এরপরে বলতেছে যে আপনার কুল্লু বিদআতিন দালালা, এ কথা বলে লোকটা খুতবা শেষ করে বলতেছে, নামাজের পরে বসবেন, মিলাদ আছে। কয় কিরে ডাকাত, এ পড়লোটা কি মুখ দিয়ে আর বলতেছে কি? এমন একটা জিনিসের দাওয়াত দিচ্ছে যার পরিণামের ব্যাপারে আমার নবী সরাসরি বলছে জাহান্নাম। চুরি করলে হাত কাটার কথা প্রথমে, জাহান্নাম আগে না। জেনা করলে বুক পর্যন্ত আগে, মাটির নিচে গাড়ি সাইড থেকে ইট ঢেল পাটকেল মেরে মুখ ভেঙে মেরে দাও, বাঁচার অধিকার নাই, যেহেতু 2 জনই বিবাহিত। আর যদি অবিবাহিত হয় 100 লাঠি পিটায়ে 1 বছরের জন্য দেশ থেকে বের করে দাও। এটা হলো শরীয়তের বিচার। সরাসরি তাকে জাহান্নামের কথা প্রথমে বলা হয়নি। এটা মহাপাপ, এটা বিশাল বড় অপরাধ। এর কারণে জাহান্নামে তিনি যাবেন, তবে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবেন। এটা অমুসলিম লোকটা হয় নাই। এই পাপ শাস্তি হওয়ার পর আল্লাহ ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু বিদআত এমন একটা পাপ, এই মিলাদ যারা পড়ে, এই আপনার নবীকে বেশি ভালোবাসতে গিয়ে 2 হাতের আঙুলের মাথায় ফু দিয়ে চুমা খায়, চোখ যারা মোছে, সালাম ফিরানোর পর মাথায় হাত দিয়ে ও কি জানি পরে 7 বার, তারপরে আবার একটু পরে এতগুলো লোক জামাত পায় নাই। কত বড় বেহায়া, কত মানুষ জামাত পায় নাই মাগরিবের, তারা নামাজ পড়তেছে কত সুন্দরভাবে, ফট করে বলতেছে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো? এ কোন জ্বালার জ্বালা? এতগুলো মানুষের আপনার মোনাজাতের শব্দ কানে গেল, মরা পর্যন্ত মোনাজাত দিয়ে একটা ফরজ নষ্ট করেছেন। এই পাপ কোনোদিন ঘাটতি করতে পারবেন না। কার সাথে কি যুক্তি দিচ্ছেন আপনি? যে জিনিস নাই, এই জিনিস প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দেশের হুজুররা উঠে পড়ে লাগছে। বাচ্চাকে নিয়ে আসছে, হুজুর বাচ্চা কেন কাঁদে? হুজুর মানুষ, মাথায় হাত দিয়ে একটু দোয়া করলে কতই না ভালো হতো। হুজুর যদি বলতো বাড়িতে চলে যাও, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ো, আয়াতুল কুরসি পড়ো, সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো, কত কিছু কোরআন মাজিদের দোয়া আছে, হাদিসের মাসনুন দোয়া আছে। তুমি আর তোমার বউ 2 জন মিলে তোমার বাচ্চাকে ফোঁক দাও, ভালো একটা ডাক্তার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খাওয়াও, কত সুন্দর ভদ্র মানুষের মতো কথা হইতো। মানে হুজুর এই ছেলের বাপকে ধমক দিয়ে বলতেছে, বাচ্চা তো কাঁদবেই, একটা তাবিজও তো গলায় নাই, একটা দোয়া দি গাওটা বন্ধ করে দিবে পারো নাই। আবার কিছুদিন পর ঘুরে আসছে যে আপনি 1020 টাকা নিয়ে যে তাবিজটা আমার বাচ্চার গলায় দিলেন, এখন পর্যন্ত কাঁদে কি কামে? কয়ে বাচ্চা ঠিক আছে, বাড়ি বন্ধ করা লাগবে। কোন তো জ্বালা বাড়লো না এবার। এখন বাড়িতে গিয়ে বলতেছে ভেজাল আছে, অনেক লোকজন নিয়ে চতুর্পাশে বাড়ি বন্ধ করা লাগবে। কয় যে জেনের ধরি বোতলে ভরে ফেলবো। তারপরে 4 পাশে পেরাক গাড়ে, পেরাক চেনেন? পেরেক, লোহার পেরেক, হ্যাঁ দেখছেন না? এই পেরেক বাড়ির চতুর্পাশে গাড়ে, আর বলে আজকে আমরা জিন শয়তানকে একেবারে আটকা দিলাম। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর একটা স্বাধীন সৃষ্টিকে আপনি বোতলে ভরলেন, এই গল্প আমাদের শুনতে হয়। যাকে 2 চোখ দিয়ে দেখা যায় না, কেউ যদি বলে যে আমি জিনকে দেখে ফেলেছি, সে মিথ্যুক। কিন্তু আমাদের দেশের এই
মানে কোন হুজুররা তা বলবো না, কিছু কিছু হুজুর খালি মিথ্যা কথা কয়, আমাদের সাথে জেনরা পড়তো। আবার একটা হুজুর তো জালসায় বলছে, নাম বলেন না কিন্তু আমি আল্লাহর কাছে দায়ী হব, এক হুজুর প্রকাশ্যে হারে একেবারে হাজারো জনতার সামনে মাইকের সামনে বলতেছে যে আমাকে জেনেরা দাওয়াত দিয়েছে, আমি ওয়াজ করতে চলে গেছি। শুনছেন? শুনছেন না? আস্তাগফিরুল্লাহ আযীম। পরে কয় যে আমি যা দেখি ওদের খাওয়া আলাদা, ওদের সিয়ার আলাদা, সবকিছু আলাদা। আমার পরে সন্দেহ হলো ওরা তো জিন। এরকম রোগী হুজুর এই দেশে আছে কিনা বলেন? তাহলে নিরীহ মানুষ কিভাবে আলেমদের প্রতি ভক্তি আনবে, আল্লাহর কোরআন সম্পর্কে ভালো বুঝবে? বলা উচিত ছিল, হে পৃথিবীর মানুষ শোনো, লোকমান কিন্তু নবী নাকি আল্লাহর বান্দা, ভালো বান্দা, এ ব্যাপারে আমরা ক্লিয়ার বলতে পারতেছি না। কিনি নাবিয়ান আও আবদান সালিহান, আল্লাহ ভালো জানে। তবে তার নামে কোরআন মাজিদ একটা সূরাই আছে, সুবহানাল্লাহ। তিনি তার সন্তানকে শিরিক থেকে বাঁচানোর দাওয়াত দিচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সোনা বৎস আব্বা, খবরদার তোমার রবের সাথে কোনোদিন শিরিক করো না। আপনার বাচ্চার কপালে এখনো পর্যন্ত কালো টিপ আছে। কালো টিপ দিয়েছেন কেন? জবাব দেন। আপনি বলতেছেন যে টিপ দিলে নজর লাগে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতেছেন আমার? তারপরে কিছু মানুষ তাবিজ আর নেয় না, তখন ওই গাছের বাকল নিয়ে এনেছে মাজার সাথে। তা আমরা যখন বলি যে বাবাজি এটা খোলেন, পাগল না কি, এটা তো তাবিজ না, এটা হলো গাছ। আর হুজুর বলে দিচ্ছে ভাই সবকিছু মিথ্যা হতে পারে, গাছ মিথ্যা না। তো গাছ মিথ্যা না, এই আমান একটা গাছের বাকল ছিঁড়ে নিয়ে এসে প্যাকেট করা লাগবে? আপনি জর্দা দিয়ে পান খাবেন না এতদিন শুনেছেন, আজকে আমি বলতেছি আপনি এমনিও খাবেন না। এত পণ্ডিতি কিসের? এত পণ্ডিতি কিসের? 30 বছর মূর্তি পূজা করেছে কত মোহাব্বতের সাথে। এই লোকটা রবের সন্ধান পাওয়ার পরে 30টা বছরের মূর্তি পূজা ত্যাগ করতে পারে, আপনি জর্দা ত্যাগ করতে পারেন না? আপনি একটু হারাম খাওয়াটা ত্যাগ করতে পারেন না? আপনি বলতেছেন যে আমি জর্দা খাইনি, খালি পান খাই। কেন খাবেন আপনি? এই সোনটা কি মানুষের খাদ্য? সোনটা কোথা থেকে আসে? তা ঝিনুক কি মানুষের খাবার? আমার একটা কথা চ্যালেঞ্জ করলে আপনি একটু আমাকে বুঝাই দেবেন, আমি মেনে নেব। আপনি যে সুপারি খাবেন, চিকিৎসা বিজ্ঞানীর মতে, বিশেষ করে আমাদের দেশে একজন প্রভাবশালী বড় ডাক্তার জাহাঙ্গীর কবির আছে কিনা বলেন, স্বাস্থ্য বিশেষজ্ঞ, উনি ভালো কথা বলেন। তার সব কথা মানতে হবে সেটা জরুরি না, তবে তিনি ভালো কথা বলেন কিনা বলেন। তিনি বলেছে যে সুপারি হলো ক্যান্সারের কারণ। 3 বলতেছে তাহলে খালি বাসেই হলো পান্ডা, আমি কাঁচা পান চাওয়া খাবো। আমি বলবো তাও খাওয়ার দরকার নেই। যদি বলেন যে এটা কেমন কথা, আমি আপনাকে বলবো কাঁচা পান চাবিয়ে খেলে হারাম হবে এমন কথা কিন্তু আমি বলি নাই। আমি বলছি আপনি না খাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যে উপকারটা ওই পান থেকে ডাইরেক্ট সিরা পান খেতে চাচ্ছেন, এই পানটা গবেষণা করার জন্য MBBS ডাক্তাররা নিজের বাপের 10 বিঘা জমি বিক্রি করে পড়াশোনা করে। কোন গাছের কোন পাতা কতটুকু নেওয়া লাগবে, কোন গাছের রস কতটুকু নেওয়া লাগবে, কিসে কোন জায়গা শেফা আছে, তদন্ত করে করে ল্যাবে টেস্ট করে ফরেন্সিক ল্যাবে দিয়ে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আমাদের দেশে মেডিকেল গবেষণাগার আছে কিনা? তারা বুঝলো না, আর আপনি আমান পাতা ছিঁড়ে নিয়ে এসে খাবেন আর বলবেন এর রসে উপকার আছে। আরে বাবারে, কতটুকু উপকার আছে, কোন প্রক্রিয়াতে খেলে কল্যাণ হয়, এটা ডাক্তার ডিসিশন নেবে। এটা তো শরীয়তের হালাল হারামের কিছু না। আপনি হুট করে খালি পানি খাবেন কি কারণে? দরকারটা কি? মুসলমান সুন্দর থাকবে, পবিত্র থাকবে, তার চেহারার দিকে তাকালে কালো হোক তাতে কি যায়, আল্লাহর সৃষ্টি। কিন্তু চেহারার দিকে তাকালে মনে হতে হবে যে এটা একটা আল্লাহর বান্দা। দাঁতগুলো তরমুজের বিচি, দাঁতের দিক তাকান যায় না, ভেংসিদি খিলখিল করে, হিন্দি গান নকল করে জালসার মঞ্চে সে গান পায়, তার দেওয়া লাগে আগে 70 পরে 50, 1,20,000। উনি বলছে যে মাদারগঞ্জে যাব, তবে সরিষাবাড়ি পর্যন্ত আমাকে হেলিকপ্টারে নেওয়া লাগবে। এইরকম জোকার বক্তা যখন জাতির আল্লামা হয়েছে, তখন এ জাতি আসল দিন ধর্ম বিক্রি করে ফেলেছে। রাগ করতেছেন মনে হয়? আমাদেরকে বলা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের কিসসা বলো, আমরা আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্প বলি। এখন যদি তদন্ত করে এলাকায় এলাকায় ঘোরেন বেদাতি সমাজে, জানেন ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার চক্রান্ত থেকে বাঁচার জন্য কি কি পদক্ষেপ নিয়েছিল? কিচ্ছু জানে না, হা করে তাকায় আছে। যদি খালি বলেন তো বড় পীর আব্দুল কাদের জিলানীর বাপ কি কারণে বিখ্যাত, বলবে একটা বড়ই ভাসি দেওয়া বড়ই খেয়ে 12 বছর গোলামি করছে। এ কোন রোগীর কথা এটা?
চলন্ত পানি দিয়ে যদি কোনো জিনিস চলে যায় নদী দিয়ে, এই জিনিস খেলে আল্লাহর কসম পাপ হবে না। বুঝেন নাই কথা? কারণ এটা বুঝবেন কিভাবে মালিককে, এটা মালিকের আওতার বাইরে চলে গেছে, নদী দিয়ে ভেসে যাচ্ছে। ক্ষুধার্ত একটা ব্যক্তি একটা বড়ই খাবে, পেয়ারা খাবে, এ কারণে 12 বছর গোলামি করবে, এরকম কথা, নোংরা কথা রামায়ণেও নাই। অথচ আমাদের দেশে জালসার মঞ্চে বলে একটা মরা মানুষকে বানাইছে হলো গাউসুল আজম, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি তো খুব খুশি হচ্ছেন এই হক কথাগুলো শুনে, কিন্তু আমাদের এই বক্তব্য যখন অনলাইনে যাবে তখন পীর ফকির লোক বলবে যে ইহুদির দালাল, খ্রিস্টান। কেন? কয়েদা আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে বলছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই সম্মানী মানুষদেরকে নিয়ে আমাদের দেশে ব্যঙ্গ করা হয় কিনা বলেন? আমার দিকে তাকান, কোরআন মাজিদের আয়াত। হাফেজ সাহেব যারা আছে তাদেরকে একটু দেখবেন যে আমি ভুল পড়লে তারা আমাকে সংশোধন করায় দেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। কোরআনে আছে এই কথা? আলহামদুলিল্লাহ। আর কারোর কথা শুনবো না। আমাদের সম্মানিত আলেম সাহেব বলেছেন যে আছে, আর কোনো দরকার নেই। আপনারা তো এমনিও মাঝে মধ্যে কোন ঠিক। একটা বক্তা বলতেছে আমি আর এখন ইদানিং প্লেনে চড়ি না, কারণ আমি রকেটে চড়া লোক। এই পাগল বলতেছে ঠিক। কেরে বাবা, এটা কি সাধারণ যানবাহন যে আমার মন চালে যে আমি এই দিক পাইপ থেকে চলে আসলাম এই জায়গায় অটোতে চলে, সিএনজিতে চলে? এটা কি রকেটে কি মানুষ টানার জিনিস? নাউজুবিল্লাহ মিন যালিক। যা মনে আসে বক্তা বলে যাচ্ছে, পাবলিক মনে করছে আমি খালি বলবো ঠিক। বোঝা যাচ্ছে? জি না। কয়দে এত ঘন ঘন ঠিক বলা ঠিক না, কয়দে হ ঠিক। কথা বোঝা যাচ্ছে আপনাদের? আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। সাবধান। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস হাযাল কুরআন। এই কথা যিনি বলতেছেন তিনি হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ 12 নম্বর সূরা সূরা ইউসুফে তিনি বলতেছে, নিশ্চয়ই আমরা কোরআনে দিয়েছি সবচাইতে উত্তম কিচ্ছা, অনেক সুন্দর কিচ্ছা কাহিনী। তার নাম হইল ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা। বোঝা যাচ্ছে? আল্লাহ দিয়েছে ওইটুকুন কিচ্ছা। গোটা ঘটনাতে বোঝা গেল এটা কোনো প্রেমের কাহিনী না, এটা হলো আল্লাহকে ভয় করার কাহিনী। আল্লাহ বলতেছে ইউসুফ আমাকে তুমি ভয় করো। ইউসুফ বলতেছে জীবন চলে যাবে, আপনার পথ আমি ছাড়বো না। জুলাইখা বলতেছে আমি তোমাকে চাই। ইউসুফ বলতেছে আল্লাহ আমি আপনাকে চাই। আর আমাদের দেশের আর ইরানের তো না তুর্কি কোথাকার এরকম কিছু আছে, এরা হলে একটা ছবি বানাইছে ইউসুফ জুলেখা। নাউজুবিল্লাহ। কোন মানুষ যদি বলে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী, এই শব্দটা যদি মুখ দিয়ে বলে তাকে 80 থেকে বেশি লাঠি পিটানো লাগবে নবীর প্রতি অপবাদ দেওয়ার কারণে। একটা নবীর কাছে এই কথা যায় কিভাবে? একটা নবীর শানে কথা আপনি বলেন কোন জ্ঞানে যে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী? নাউজুবিল্লাহ। একটা মহিলা বারবার চাচ্ছে আমাকে সে ভোগ করুক, আর ইউসুফ বারবার চোখ বন্ধ করে বলতেছে আমি আমার আল্লাহকে ভয় করি, আমি তোমার শরীরে স্পর্শ করব না। এটা প্রেম কাহিনী বললেন কোন জ্ঞানে? জুলাইখা পিছন থেকে বলতেছে দরজা সব বন্ধ, পালানোর পথ নাই। দৌড়ে গিয়ে তাকে ধরতে যাচ্ছে, আমি তোমাকে শক্ত করে ধরে আমার মনের চাহিদা মিটাবো। ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহ ভরসা, দিলাম দৌড়। তখন 7টা দরজা, সাবআতু আবওয়াব, 7টা দরজায় বড় বড় তালা ঝুলতেছে। রাজার বাড়ির তালা, আমার আপনার বাড়ির না। এত বড় বড় তালা ঝুলতেছে, কিন্তু আল্লাহ ভরসা বলে যখন ইউসুফ নবী দৌড় দিয়েছে, আল্লাহ বিনা চাবিতে 7টা দরজা খুলে দিয়েছে। আর আপনি কত খারাপ, আপনি ইউসুফ জুলেখার প্রেম কাহিনীর বই কেনেন আর হলো সিনেমা হলে যায় ছবি দেখেন। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ দিয়েছে আল্লাহকে ভয় করার কাহিনী। এই কাহিনীটাকে ব্যঙ্গ করে ঠাট্টা করে মুসলমান নামধারী টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর পর্যন্ত ইউসুফ জুলেখার প্রেম কাহিনী নামক গল্প দিয়ে 3-4 ঘন্টা ধরে তাফসীর করে। এমন কথা আমাদের দেশে হয় না? হয় না? রাগ করতেছেন মনে হয়? আমি শুধু বলতে চাচ্ছি আজকে পুরো বক্তব্যে আল্লাহ দিলটা কি আর আপনি করলেনটা কি। আল্লাহ দিয়েছে ফরজের এমন বিধান, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। একবার যদি আল্লাহর ঘরে ইকামত শুরু হয় অথবা কোথাও ইকামত শুরু হয় কোন সালাতের ফরজের, আর কোন সালাত নাই ওই সালাত ছাড়া। বোঝা যাচ্ছে না?
লজ্জায় নাক কাটা। আপনার মনে হতে পারে আমরা তো এগুলো জানেই। আরে আপনি জানেন তাতে কি? আপনি আপনার এরিয়ার বাইরে মাত্র সামান্য হাফ কিলোমিটার বেদাতি সমাজে যায় দেখেন, ফজরের সালাত পড়তে গিয়ে মানুষগুলো আল্লাহর ঘরে ফরজ জামাত চলতেছে আর বারান্দায় সুন্নাত চালাচ্ছে। আপনি বলেন যে মিথ্যা বলছি? ভিতরে চলে ফরজ, বারান্দায় পরে সুন্নাত। তখন তাকে বলে সুন্নাতের খুব গুরুত্ব আছে, যদি আশঙ্কা করা যায় এক রাকাত আমি পাবো তাহলে আমি সুন্নাত পড়বো। বলছে কিনা? ইবলিস শয়তান, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ পৃথিবীর সবচাইতে বড় মুফতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন, যখন ইকামত শুরু হবে আর কোনো সালাত নাই, রুকু থাকলে রুকু বাদ, সেজদায় থাকলে সেজদায় বাদ, বসে থাকলে বসা বাদ, দাঁড়িয়ে থাকলে দাঁড়ানো বাদ, সব কিছু বাদ দিয়ে সরাসরি তুমি ফরজে ঢুকে পড়ো, কারণ এখন ডাইরেক্ট চলতেছে আল্লাহর ফরজ। বলেন আল্লাহ দিল কি? আর আমাদের সমাজে আলোটা কমায় নিভায়ে দিয়ে বারান্দায় এসে সুন্নাত পড়তেছে। আবার ইবলিস আরেকটা ডেলিভারি দিয়েছে, বলতেছে শোনো, ওই নামাজ যখন দেখবে যে ফরজ বোঝা যাচ্ছে না আসলে কোন রাকাত পরে ইমাম, তখন তুমি তাড়াতাড়ি করে চোখে মুখে মারিয়ে দাও। মানে সেজদা দিবে তবে তাড়াতাড়ি করে উঠে ফেলবে, আবার চট করে মারিয়ে দিয়ে 1.5 মিনিটে 2 রাকাত শেষ করে তুমি চলে পড়ো। আস্তাগফিরুল্লাহাল আযীম। আহলুল হাদিস যারা, সালাফি মানহাজ যারা ফলো করে, তাদের সবচেয়ে বড় সফলতা তারা সালাতে তাড়াহুড়া করে না। তাদের রুকু আলাদা, তাদের সেজদা আলাদা, রুকু থেকে উঠে দাঁড়ানো আলাদা, 2 সেজদার মাঝখানে বসা আলাদা। তারা সুন্দরভাবে তাসবিহ তাহলিল করে, তাদিলে আরকান করে সুন্দরভাবে তারা সালাত পড়ে। সালাম ফেরাই তারা টান দিয়ে দৌড় দেয় না, সুন্দর করে বসে বসে মাসনুন জিকির করে। এর নাম হলো কোরআন সুন্নাহ অনুসরণ করা। আর বেদাতি বলতেছে যে টাইম কম, 4 রাকাতের জোহরের নামাজ পড়তেছে 2.5 মিনিটে, আবার মুনাজাত সহ। মিথ্যা বলছি? যদি আমার সব ভিডিও আপনি দেখেন, এর আগে আমি একটা ট্রেন লাইন, রেল লাইনের পাশে একদিন জোহরের সালাত পড়তে গিয়ে সালাত যখন সালাম ফিরাইছে ইমাম, সঙ্গে সঙ্গে আমি মোবাইল দিয়ে ভিডিও করছি। তখন বাজে 1:33। 1:30-এ জামাত, এটা ইন্টারন্যাশনাল টাইম আমাদের দেশে, ঠিক কিনা? সব ওক্ত নড়াচড়া করে, জহর নড়ে না। সব ওক্ত নড়াচড়া করে, জহর নড়ে না। যখন 11টা 12তে 20 ওক্তে আসে তখনও 1:30টায়, আবার যখন 12:30টায় ওক্ত আসে তখনও 1:30টায়। ফজর একটু কম বেশ হয়, জোহর একটু নড়াচড়া, আসর একটু নড়াচড়া করে, যথেষ্ট টাইম। 1 ঘন্টা সরে গেছে, জোহর সরে নাই। এটা বাপদাদার রেজিস্ট্রি করা সম্পত্তি, নাউজুবিল্লাহ। সলাতের ওক্তগুলোকে হত্যা করা হচ্ছে। নবী বলেছে আওয়াল ওক্তে সলাত আদায় করলে সে নেকি পাবে, আল্লাহর কাছে পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এটাকে হত্যা করে দেওয়া হচ্ছে। তা আমি আপনাকে যেটা বলি, 33-এ সালাম ফেরালো, যদি বলেন যে ঠিকই তো আছে 4 রাকাত 3 মিনিট, আবার কি? আরে আল্লাহ, এর ভিতরে আপনি একামত বাদ দিবেন না? টাইমটা একামত দেশে আবার বলতেছে দাঁড়িয়ে কাতার সোজা করেন, সামনের কাতার পূরণ করেন, মোবাইল ফোন বন্ধ করেন। আর ভুলেও কেউ আমিনও বলবেন না, পায়ের সাথে পাও মেলাবেন না, কাতারের মাঝখানে 1.5 হাত ফাঁক থাক। নাউজুবিল্লাহ বলেন। অথচ এটাকে রাসূলের বিরোধিতা না? পৃথিবীর যত মানুষের তাড়াহুড়া থাক, আল্লাহর সামনে দাঁড়িয়ে 4 রাকাত সালাত উনি মোনাজাত সহ 2 মিনিটে পড়ল কোন হিসাবে? রুকুতে বললোটা কি? সেজদায় বললোটা কি? সূরা ফাতিহাতে বললোটা কি? ওই একই ইমাম যখন ফজরের নামাজে তেলাওয়াত করে, আধা ঘন্টার নিচে তার 2 রাকাত সালাত হয় না। এত সুন্দর মিষ্টি তেলাওয়াত তার। মিথ্যা না সত্য? আমাদের ইমাম এত সুন্দর তেলাওয়াত করে ফজরে, আমাদের মন ভরে যায়। কয়ে জোহরে কি? কয়ে 3.5 মিনিটে 4 রাকাত শেষ। অথচ ফজরের নামাজে দীর্ঘ সময় যেই আল্লাহকে সূরা ফাতিহা শুনিয়েছেন, ওই একই আল্লাহকে জোহরের নামাজে দাঁড়িয়ে বলতেছেন। কিভাবে সূরা পড়তেছেন মানুষ কোনোদিন জানে না, কেবলই বলতেছেন আল্লাহু আকবার, আবার বলতেছেন যে আবার আল্লাহু আকবার, মানে রুকুর টাইম হয়ে গেছে। আমার এই কথার বাস্তবতা যদি না থাকে, আপনি বললে আমি সংশোধন করে নেব। আমি তো বলি নাই যে আপনার অমুক মসজিদের ইমাম, তবে এরকম ঘটনা আমাদের সমাজে আছে কিনা? সালাতে তাড়াহুড়া করবেন না বাবা। সালাতে একটু বিনয়ের সঙ্গে ধৈর্য নিয়ে আল্লাহকে কিছু বলবেন, মনে থাকবে ইনশাল্লাহ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর নাম শুনছেন আপনারা? আহারে কি দরদ মাখাছেন। কবর পূজারি, মরা মাজার পূজারি,
তার মরা বাবার কবরে সেজদা দিয়ে আধা ঘন্টার নিচে লোকটা মাথা তোলে না, কত ভক্তি নিয়ে কান্নাকাটি করে, চুমা খায় মরা বাপের কবরের পায়া। আর আল্লাহর ইবাদতকারী আল্লাহকে সেজদা দিয়ে সুবহানা রাব্বিল আযীম দুইবার পড়ার সময় নাই, আগেই রুকু থেকে উঠে গেছে, আগেই সেজদা থেকে উঠে গেছে। এটা কি ধরনের কথা? রাগ করতেছেন? তাহলে সালাতটাকে সুন্দর করার দরকার আছে কিনা? সালাতটাকে যদি সুন্দর করেন ইনশাআল্লাহ মানুষ এই সালাত তার পরিবর্তন আনবে। তাই তো আমরা বলি আপনাদের, যেই সালাত আপনাকে দুনিয়াতে পাপাচার থেকে ফেরাতে পারলো না, এই সালাত আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন কিভাবে? বোঝা কি যাচ্ছে? এইবার আসেন, ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলা। আল্লাহকে কি দুই চোখ দিয়ে দেখা যায়? আরে ভয় পায় না কি? বুঝলাম না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ লোকচক্ষুর আড়ালে তিনি আছেন, তবে সরাসরি দুই চোখ দিয়ে চামড়ার চক্ষু দিয়ে তাকে দেখা যাবে না। জান্নাতে আমরা আল্লাহ সাক্ষাৎ পাবো, তবে দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ দেখা যায়, এই কথা যে বলে সে মিথ্যুক। বোঝা যাচ্ছে না? তাহলে আপনি পাল্লা পাল্লি করে বলতেছেন এত অমুক হুজুর, অমুক ইমাম, অমুক পীর সাহেব আল্লাহকে 80 বার দেখছে, 90 বার দেখছে, সাক্ষীকে মিথ্যা কথা বললেন কেন? দাঁড়ান বলে যাবো না একটা ঘটনা। একজন ডক্টর, আমি এমন ভাবে বলবো যাতে আপনি বুঝতে না পারেন যে সে কে, তবে এটা বাস্তব কথা। লক্ষ জনতার সামনে প্রায় বা 1000+ মানুষের সামনে তিনি ঠান্ডা মাথায় বলতেছে, আহমেদ রেফাই, কি নাম বললাম বলেন তো? নাম শুনেছেন? আহমেদ রেফাই, তিনি চলে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে। ওরা তো কবর বলে না, বলে হলো রওজা শরীফ, বলে না? রওজা শরীফে গেছে, যায় নাকি নবীর সামনে দাঁড়িয়ে বলতেছে, হে নবী, আমি যখন দূরে থাকতাম তখন হাজার হাজার কিলোমিটার ফাঁক থেকে আমি আমার রুহুটা পাঠিয়ে দিতাম, তিনি আপনার কদম চুমা দিয়ে যেত। মানে কথার সাইজ দেখছেন তো? যেহেতু আমি এখন দূরে নাই, আমি সরাসরি আপনার লাশ, মানে আপনার সামনে, আপনি আমাকে এখন এমন একটা সুযোগ দেন, আমি আপনার হাতে চুমা খায় তারপর যাব। তখন নাকি আল্লাহর নবী কবরের ভিতর থেকে হাত বের করে দিয়েছে। হুজুর দেখছে কিনা? কয় যে 90,000 হাজি। সে 90,000 এখন গুনবে কিনা, সে কবে দেখছে আল্লাহ জানে। আখেরি জামানার ডেট দিয়ে দিয়েছে। হুজুর 2-1 বড় মানুষের নাম নেন তো, কয় যে আব্দুল কাদের জিলানী নিজে দেখছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় নোংরা কথা, এত বড় খারাপ কথা, এত বড় মিথ্যা কথা, এত বড় ধোঁকা আপনি আমার রাসূলের সাথে করতে পারলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। জীবনে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন কেউ যদি বলে আমি যত নবীকে ভালোবাসি আবু বকর তত ভালোবাসে নাই, সে মিথ্যুক। জান্নাতে নবীর পরে সবচাইতে আগের সিরিয়ালের হকদার সাহাবীদের ভিতরে এই প্রথম 4 জনের সিরিয়াল, ঠিক কিনা? এই 4 জন নবীর মরার পরে কতবার কবরের পাশে গেল, সালাম দিল, আসলো বিভিন্ন কাজে, কোনোদিন নবী হাত বের করলো না। জীবনে কোনোদিন কেউ বর্ণনা করলো না আমার নবীর লাশ দাফন করার পরে 3 দিনের দিন নবী স্বপ্নে এসে আমার কপালে 3টা চুমা দিয়ে গেল। আর এ লোক কয় কিরে, এ পাগল ছাগল গেছে তার কবরে। আমি পাগল ছাগল বললাম কারণ এই সমস্ত লোকের কোনো আকীদা, মানহাজ, বিশুদ্ধ কোনো তাওহীদের জ্ঞানী নাই। এইরকম একটা লোক নাকি নবীর হাতে চুমা দিল, কবর থেকে হাত বের করে দিল, এমন একটা কথা মানুষ শুনে বলতেছে আল্লাহু আকবার। নাউযুবিল্লাহ বললেন না? তাহলে বিচার একদিন হবে কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের বাইরে চললে ফলাফল জাহান্নাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই একটা আয়াত যদি কোনো হুজুর মানুষ যদি মাথায় নিয়ে ইমামতি করে মরা পর্যন্ত মিলাদ করে খাবে না, প্রয়োজনে ভ্যান চালা খাবে। এই একটা আয়াত যদি সে মাথায় নিয়ে 24টা ঘন্টা চলে, জীবনে ধর্ম ফাঁকি দিয়ে মানুষের খাবার খাবে না, প্রয়োজনে অটো চালিয়ে খাবে, তাও নবীর প্রতি মিথ্যা কথা, জাল হাদিস প্রচার করবে না। আমার নবী যেটা দিয়েছে সেটা গ্রহণ করো, তিনি যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এটাই হলো ইসলামের একটা বড় সূত্র। কে কার কথা বিশ্বাস করে? চতুর্দিকে চলছে নবীর প্রতি মিথ্যাবাদ দেওয়া, চতুর্দিকে চলছে নবীর প্রতি গালিগালাজ করা। যে যেভাবে পারে আমার রাসূলের প্রতি অপবাদ দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরো কিছু জাল হাদিস বলবো নাকি? আরো কিছু সমাজে প্রচলিত। একটা বাটনওয়ালা ফোন দিলে সময় দেখতে, একটা ফোন দেন, এমনি টাইম দেখে। ও আচ্ছা,
আমরা সচরাচর আমাদের যত বক্তব্য অনলাইনে দেখবেন 1 ঘন্টা 2 মিনিট 5 মিনিট 7 মিনিট 11 মিনিট, তবে আমরা আশা করতেছি 12টা পর্যন্ত আপনাদেরকে বসিয়ে রাখবো। কষ্ট হবে ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। সংখ্যা যাই হোক, তবে জোশ আছে আপনাদের জোশেই তো আপনারা তাকবীর দিয়ে অনেক মিথ্যাকে হক বানিয়ে দেন। বক্তাও বলে ঠিক কিনা বলো, কেন ঠিক কিনা এরা বোঝে কিভাবে? কোন জ্বালা? ঠিক হলো কোরআন, ঠিক হলো নবীর হাদিস। আমার আর আপনার ঠিক বলা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে কিনা? তবে আমরা বলি মনোযোগের কারণে, হয়তো আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। এবার আসেন, আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি কোরআন মাজিদের কাহিনী, কত সুন্দর কিচ্ছা। আর আপনার পীর সাহেব বলতেছে আজকের জামানায় কোরআন নাজিল হলে আমার বাপ দাদার নাম কোরআনে থাকতো। এখনো পর্যন্ত তার কোনো মুরব্বীর জুতা পিটা তাকে করে নাই যে হাত দেশে কোন জায়গা। কথা বলে না নাকি? যখন পীর সাহেব বলছে মুখ দিয়ে যে বিচারের মাঠে আমার বাপদাদা জাহাজ নিয়ে রওনা দেবে, সেদিন তাকে প্রকাশ্যে বলতে হতো এই মুহূর্তে কালেমা শাহাদা পড়ে তাওহীদের স্বীকৃতি দিয়ে এখন নতুন করে মুসলিম হও। হাত দেশে কোন জায়গায়? কিছুই বলে নাই, বরং আরো শের ছাড়তেছে আর বলতেছে আমরা তো ওইভাবে বলি নাই, একটু মস্কারা করলাম আল্লাহর সাথে আর কি। নাউজুবিল্লাহ মিন যালিক। বইতে লিখে রাখছে আল্লাহর সাথে কি জিজ্ঞাসা করব তার আন্দাজ নাই। এইরকম নোংরা কথা বলে আল্লাহর উপরে যাদের আকীদা, তারা মাহফিল করলে যে পরিমাণ লোক হয়, লোকের কথা বললাম না, তবে যে পরিমাণ গাড়ি হয়, ওই গাড়ি মহাখালী, গাবতলী, আব্দুল্লাহপুর বাস টার্মিনালে এত গাড়ি নেই। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম, কারোরই মুখস্থ নাই। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা অধিকাংশ ঈমান আনে নাই তা বলবো না, ঈমান এনেছে, তারপরেও তারা শিরক করে, মুশরিক। বোঝা কি যাচ্ছে? মক্কার কাফেরকে পর্যন্ত যদি বলা হতো আসমান বানিয়েছে কে রে, জমিন বানিয়েছে কে, তোমাকে বানিয়েছে কে, তারা বলল জিজ্ঞাসা করার দরকার কি, লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহই বানাইছে। আর আমার দেশের হুজুর যার ভিজিট হলো 50,000 টাকা, এই হুজুর মরা পীরের টয়লেটের পানি খায় আর বলে আমি যেহেতু বক্তা, আমি নিজে প্রমাণ পাইছি এই পুকুরের পানি খালি গলা টন টন করে আওয়াজ হয়, কোনোদিন গলা ভাঙে না। দেখছেন আপনারা? দেখছেন না? রাত 1টা-2টার সময় পানিতে নেবে, এই মরা পীরের পুকুরের পানি খায় আর বলে এই পানিতে বরকত আছে, এই পানিটা খাওয়ার কারণে ওয়াজ করলেও আমার গলা ভাঙে না কোনোদিন। এইরকম মানুষ যদি সমাজে থাকে, এই সমাজে আলেমদের প্রতি গজব আসবে না কেন? এটা তো সবার একটা আমানত ছিল, তাকে সংশোধন করে দেওয়া, তাকে স্বীকৃতি দিয়ে তাকে প্রকাশ্যে তাকে আইনের আওতায় আনা, ঠিক কিনা বলুন? প্রকাশ্যে মানুষের সামনে মিথ্যা ছড়াচ্ছে, মরা পীরের কাছে গিয়ে বলতেছে বাবা কেবলা যান, আমি অমুক বলতেছি, এই কয়েকটা ছেলের সামনে দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা, আপনি একটু ভালো রেজাল্টের ব্যবস্থা করে দিয়েন। এই কথাটা বলতে হতো কাকে বলতে হতো? আল্লাহ। অথচ বলতেছে একটা মরা মানুষের কবরে গিয়ে, একটা পীরের কবরে গিয়ে বলতেছে আপনি এগুলো ব্যবস্থা করে দিয়েন। বলেন নাউজুবিল্লাহ। এবার আপনাদেরকে আমি বলি, আমাদের প্রতি আপনাদের যত অপবাদ থাক, এই পৃথিবীতে আমাদের একটা সালাফি মানহাজের অনুসারীকে দেখান যিনি পীর দাবি করে, যিনি একটা খানকা করে, যিনি 3 তালা গম্বুজ করেছে তার মরা বাপের কবরকে, আর সেখানে মানুষ মানত করে, সেখানে মানুষ সিজদা দেয়, সেখানে মরা কবরে সোমা দেয়। একজনের নাম বলেন। হ্যাঁ, মাজারটা কার? ও আচ্ছা, এইটাকে এই বৈঠকে বসে আপনি ক্লিয়ার করতে পারবেন? আমি তাকে দেখবো যে আহলে হাদিস নাম নেয়, অথচ এই উঁচু কবরটা তারা করে রাখছে। আমি একটু জানতে চাই তারা কারা। যদি তারা করে তাহলে সরাসরি আল্লাহর রাসূলের আহলে হাদিস না, এই দেখেন প্রমাণ হয়ে গেল। না না, এটা কারা করছে এটা আপনাকে বলতে হবে। হ্যাঁ, তো কি বলবেন? জবাব দেন। আলহামদুলিল্লাহ, আমাদের কনফিডেন্স লেভেল খুব হাই। আহলে হাদিসের বাচ্চা মানুষ হিসেবে অন্য ভুল ভ্রান্তি আমাদের হয়তো আছে, তবে শিরক করে এত বড় অপবাদ কেউ এখনো দিতে পারে নাই।
শিরক করে না, তারা কবরে সিজদা দেয় না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, নবী বলেছে খবরদার আমার কবরকে তোমরা অনুষ্ঠান বানায়ো না, ঈদের মতো উদযাপন করো না। ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, খবরদার তোমাদের বাড়িকে কোনোদিন কবরস্থান বানায়ো না, মানে বাড়িতে মাঝে মধ্যে সালাত আদায় করো, বা সালাত আদায় করো ফরজ বাদে নফল সুন্নাহ পড়া যাবে বাড়িতে, বুঝছেন? আর আমাদের প্রতি একটা বড় অপবাদ তো দেয়, কয় যে আহলে হাদিসরা সুন্নাত পড়ে না, সৌদির লোক বলে সুন্নাত পড়ে না। চামড়ার মুখ থাকলে এভাবে মানুষের প্রতি অপবাদ দেয়? ফরজের বিষয়ে আপনি তাকে বলে দিতেন কোনো অসুবিধা নাই, একটা লোক নফল পড়লো কি পড়লো না ধারণা করে তাকে বলে দিলেন, হতে পারে সে বাসা থেকে সুন্দর করে নফলটা পড়ে তার দোকানে পড়ে তার কর্মস্থানে পড়ে লোকটা চলে আসছে, আবার সালাম ফেরায় বাকি সুন্নাত সে তার জায়গায় গিয়ে পড়বে, নেকি কমাবাদ দিয়ে নেকি আরো বেশি হবে। আপনি কোথায় আছেন? হ্যাঁ, কে তাকে জবাব দিবে এই কথা? আমাদের সমাজে আমাদের প্রতি এমন অপবাদ। লক্ষ্মীপুরে একটা ছেলেকে কয়েকদিন আগে জোরে আমিন বলার কারণে পিঠের পর বাড়ি কণ্ঠনালী দিয়ে বুকের হাড্ডি ভেঙে ফেলেছে। আমার কাছে মোবাইলে ভিডিও আছে, কেউ কেউ দেখছেন? ও দেখছেন। ও বিদাতি, তুমি এই কারণে বিদাতি যে তুমি নবীর দুশমন। বিদাতি কোনোদিন ভালো মানুষ হতে পারে না, ভালো মানুষ না জন্যই তো সে বিদাত করে, ভালো মানুষ হলে তো বিদাত ত্যাগ করেই ফেলতো, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখানে আহলে হাদিস সমাজ কয়টা মসজিদ আছে? এক সিরিয়ালে, একই সিরিয়ালে 4টা। আচ্ছা, আমাকে একটু মুরব্বীরা কথা বলেন আর আলেম সাহেব বলবেন, শায়েখ বলবেন যে অন্য একটা সমাজে অন্য মানহাজের লোকের কাছে বিয়ে হয় নাই ছেলের অথবা মেয়ের, এরকম কি আছে সমাজে? হতে পারে না? যে মেয়েকে যেখানে বিয়ে দিয়েছে তারা হানাফি, এটা কি দোষের কিছু? ওদের কাছে দোষ। ওরা মাঝে মধ্যে বলে, সবাই না, বলে যে আমাদের সাথে নাকি বিবাহ হয় না, আমাদের পিছনে নাকি নামাজ হয় না বলে। কিন্তু আমরা এই কথা বলছি কোনোদিন? তবে বলছি, কোন হুজুর যদি বলে আল্লাহ আমার কলবের ভিতরে, আর যদি সে বিশ্বাস করে নবী হাজির নাজির, আর যদি তাবিজ কবরের সাথে থাকে, আর কবর কেন্দ্রিক যদি শিরিকের সাথে থাকে, মরা পর্যন্ত তার পিছনে সিজদা দিলে সালাত হবে না। কিন্তু স্পেসিফিক আমরা কাউকে বলি না যে অমকের পিছনে নামাজ হবে না, আমরা বলছি। কিন্তু তারা বলে, এবার আপনাকে বলি, তো ওই এলাকায় যেখানে মেয়ে বিয়ে দিয়েছেন, তো মেয়ের বাপ আপনার কি হয়? শ্বশুর আপনার কি হয়? বিয়েই না? বুঝে কথা বলেন, বিয়েই তো। বিয়েই আসছে আপনার এলাকায়, তো সমস্ত লোক মাগরিবের টাইমে ওয়ালা দল্লিল শোনার পর বলছে আমিন, কিন্তু আপনার বিয়েই আপনার সাথে দাঁড়ায় জোরে তো দূরের কথা, আসছে তো দূরের কথা, কিছু কয়ই নেই। এই জন্য সালাম ফেরায় এই সমাজের লোকের কাছে তার জবাবদিহি করা লাগছে। বলেন তো দেখি, সাহস থাকলে। একটা লোক তাকে কটু কথা বলেছে, বলি দেখি শোনেন। সমস্ত লোক বংশীয় আহলে হাদিস হোক আর যাই হোক, তারা কিন্তু সালাফি মানহাজের হলে তারা কিন্তু পায়ের সাথে পাওটা জমা ধরে সালাত পড়ে। কিন্তু বিয়ে এসে রাগ করে হোক, যেভাবে হোক জিদ করে, যেহেতু তারা হানাফি, তাদের দাবি পায়ের সাথে পাও লাগালে আমাদের জাত গেল, এটা ব্রাহ্মণ সিস্টেমের কারবার। তো একটু ফাঁক করে দাঁড়াইছে, বিয়ে যত পাও আগায় ও তত আরো টান মারে, আছে কিনা? টান দিয়ে এক হাত ফাঁক করে দাঁড়ায় সালাত পড়ছে। সালাম ফেরানোর পর ইমাম সাহেব তাকে বলছে, আপনি কে? আপনি এলাকায় ফিতনা করছেন, সবাই আমরা পাশ সাথে পাও লাগাই, আপনি লাগালেন না কেন? একটা মায়ের বেনা থাকলে হাত তোলেন দেখি। কেউ আপনাকে বলছে এমন কথা? কিন্তু এর বিপরীতে আমাদের ভাইয়েরা কাউকে গালিও দিল না, মারলেও না, কাটলেও না, খালি ওয়ালা দল্লিন বলার পর বলছে আমিন। এই কাজ এটা নবীর সুন্নাহ, আপনি না করলে আপনার নামাজ হবে না, এমন কটু কথা আমরা জীবনে বলি নাই। এটা নেকির কম বেশের ব্যাপার। আপনার যদি মনে হয় আমি পড়ব না, ভিন্ন কথা, কিন্তু যেই লোকটা পড়ে তাকে আপনি বলতেছেন উনি হলো ইহুদির দালাল। তারপরে এটা মানুষ। আপনাকে যে আমি বলি যে আপনার মতো মুফতির চাইতে ইবলিস খুব একটা বেশি খারাপ না, কাছাকাছি। প্রত্যেকটা মুফতি আমাদের দেশে বিদআতপন্থী, এরা হলো ইবলিসের এক একটা এজেন্ট। ওই যে আপনার সারের ডিলার থাকে না, এরকম ডিলার বসায় রাখছে। আল্লাহর নবীর সুন্নাতকে ব্যঙ্গ করাটাই যেন তাদের ধর্ম। আমরা বুকে হাত বেঁধে সালাত আদায় করি, এজন্য আল্লাহর রাসূলের সালাতকে ব্যঙ্গ করার জন্য আমি দেখাবো না, আমার ভয় আছে আল্লাহ। ভিতরে খুব খারাপ লাগে, আমার খারাপ লাগে, আমি আল্লাহকে ভয় করি, আমি এই নোংরা কাজ করতে পারবো না। একটা বড় মুফতি, শত শত মুফতি বুকের গলার উপরে হাত বাঁধি বলতে ব্যঙ্গ করে আর বলতেছে ওরা এইরকম করে হাত বাঁধে, অথচ হাজার হাজার মানুষ বসে আছে তার সামনে। এত বড় জায়গার ইমাম। বাংলাদেশে এই বেদাতি মুফতিরা বলে বাংলাদেশে উনি নাকি সবচেয়ে বড় আলেম। সেই লোকটা কয়েকদিন আগে প্রবাসীদের ব্যঙ্গ করছে, দেখছেন কি বলছে? এই তো আপনি বলেন, যাতে আমার দোষ না হয়।
বলছে তোমরা যাও হলো রিয়াল আনার জন্য, সৌদি আরবে যাও রিয়াল আনতে, আমিন নিয়ে আসো কি কামে? এটা একটা মুফতির মুখের ভাষা। এটা কপাল খারাপ আমাদের, তাকদির খারাপ আমাদের। আমাদের 90% মুসলমান, আপনি বলেন কোন লজ্জা? আমি তো এই কথাই বলে মরি। বলেন কোন সাহসে আপনি? যতদিন পর্যন্ত আপনার দাদার উঁচু কবর পিটায় সমান করতে না পারবেন, ততদিন নিজেকে ভালো মুসলিম দাবি করেন না। যতদিন বাড়ি থেকে বাচ্চাদের গলা থেকে কোরআনের আয়াত দিয়ে সম্মিলিত তাবিজ কেটে ফেলতে না পারবেন, ততদিন সুস্থ আপনি কথা বলেন না কোনোদিন। যতদিন আপনার বাড়ি থেকে পীর ফকিরের নীতি দূর করতে না পারবেন, ততদিন নিজেকে ভালো মুসলিম দাবি করেন না কোনোদিন। আকীদা এক, মানহাজ এক, সব এক, ফাদাইলে আমল এক, ফাদাইলে সাদাকাত এক, একই জায়গা থেকে সবকিছু পেয়েছেন। তারপরেও আজকে দুই গ্রুপের মারামারি এমন একটা পর্দায় গেছে যে পরিস্থিতি খুব জটিল ঢাকাতে। এটা কেমন কথা? এখানে আবার কোন আহলে হাদিস আপনাকে মারামারি লাগাইছে? কেউ তো কিছু বলে নাই, তাহলে আপনারা মারামারি করতেছেন কেন? এই গ্রুপ আর এক গ্রুপকে বলতেছে ওরা যদি ঢোকে তাহলে কিন্তু আমরা সরকারকে পতন করে দেব। বিষয়টা কি? এই জন্য আমরা বলি কোরআন হাদিস দিয়ে তাবলিগ করবেন, এই তাবলিগ হলো ফরজ, তবে শর্ত হলো কোরআন দিয়ে আর রাসূলের হাদিস দিয়ে তাবলিগ করতে হবে। বোঝা যাচ্ছে নাকি? কোনোদিন আমরা বলি নাই যে মসজিদে থাকো কেন, কোনোদিন আমরা এই লোকটাকে, নিরীহ মানুষকে অকারণে কটু কথা বলি নাই। তবে বলেছি ভাই, এর ভিতরে যে জাল হাদিস আছে এটা প্রচার করা যাবে না। কুলুপ ধরে খক খক করে কেশে 40 কদম হাঁটলে নেকি হবে না। যদি একটু হাঁটতে হয়, যদি একটু মনে হয় যে আমি ঘোরাফেরা করব, একটা ভদ্রলোকের বাচ্চা কোনো দিন এই রাস্তার সামনে কুলুপ ধরে খক খক করে কাশে আর 40 কদম হাঁটে না। পবিত্র পানি থাকলে আর কিছুই লাগে না। এরপরেও যদি টিস্যু ধরতে চান, একটা সুন্দর এরিয়াতে পর্দা নিয়ে টয়লেটের ভিতরেই ঘোরাফেরা করেন। কত মেয়ে ছেলে ফেলে স্কুলে যাচ্ছে, কত ভালো মানুষ চলাফেরা করতেছে, ভদ্রলোক, আর আপনি হাঁটুর উপরে কাপড় তুলে খক খক করে কাশে। আল্লাহ, আমি যদি মিথ্যা বলি, তুমি এতগুলো মানুষের সামনে আমাকে বিচারের মাঠে বেইজ্জত করবেই তো, অন্যায় করলে তো তুমি করবে, এর থেকে আর বড় কথা হয় না। আল্লাহর কসম, এই কুলুপ ধরে এই পার্টির হলো এই 40 কদম হাঁটাহাঁটির তালে পরে গত কয়দিন আগে আমি মাগরিবের প্রথম রাকাত মিস করছি, ফরজ। কোনো সিরিয়াল নাই, কিচ্ছু নাই, আমার চোখের সামনে মুরব্বী বাবাদি পেশাব করতে ঢুকছে। আমি আরামে বসে আছি যে কেবল একামত শুরু হচ্ছে। কি এমন সময় সুন্দরভাবে এশার সালাতে, আমি তো লম্বা টাইম, উনি কেরাত করবে, উনি বের হবে, আমি পেশাব করবো, পানি খরচ করে ওযু করে আরামে যায়, অন্তত আমি ইনশাল্লাহ রুকু পাবো। কেবল একামত শুরু হচ্ছে, এখনো কিন্তু সালাতেও দাঁড়ায় নাই, কিছুই না। তখন এই মুরব্বী পেশাব করে উঠলেই মন করছে আমি ঢুকবো, দাঁড়ায় না। ওখানেই ঘরে কুলুপ ধরে ধরে আর খ্যাক খ্যাক করে, আর হলো পাও মাও এরকম হুস হুস করতেছে। ডক্টর মসলিউদ্দিন খালি বলে যে যতই কত ততই মতো। মানুষের শরীরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক এটা তো পানি দিয়েই পূর্ণ করে দেওয়া আছে, অধিকাংশ পানি। এত ঝাঁকাঝাঁকি করলে পানি পড়বে নাকি মধু পড়বে? কোথা বন্ধ করে দাও, মোতা বন্ধ হয়ে যাবে। আর নবীর কথা যদি অনুসরণ করো, রাসূল বলেছে ওযু করার পরে ভেজা হাত দিয়ে পবিত্র পানি নিয়ে একটু লজ্জাস্থান বরাবর পানি ছিটায় যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা পরে যদি তুমি শেষ করো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, জান্নাতের 8টা দরজা খুলে গেছে। কি যে জ্বালার জ্বালা! আমাকে চেনে না, চিনলে আমি বড় কেউ তা না, তবে আমাকে চেনে না। আমি ওযু করে আপনার পাও ধুতে গেছি, একটা মুরব্বী আমাকে খালি খোঁচায়, সরাসরি কিছু কয় না। তা আমি দেখলাম যে কিছু বলে না, মুখ দিয়ে ব্যাপারটাকে, তার মানে ওইরা এখনো ফুল পাও ধোয়া হয়নি। তো ওদের আবার মেড ইন চায়নার একটা হাদিস আছে, সেই হাদিসে একটা কথা বললে একটা ফেরেশতা বলে চলে যায়, 4টি কথা বললে 4টে ফেরেশতা চলে যায়, ওযুই বলে তার চলে না। তো এই জন্য চুপ করে খালি খোঁচা। আমি কিন্তু আমার অপরাধকে আমি হাতের দিক তাকালাম, দেখি আমার হাতটা ঠিক আছে, দাড়িটা মোটামুটি ভালোই ভিজাইছি। উনি নিষেধ করে কেন? পাও ধোয়া শেষ হওয়ার পর করছে, ঘাড় তো মাসেহ করলেন না, এরকম তো টান তো দিলেন না, এরকম টান। আমি বললাম এই টান তো নবী শিখায় নাই। তখন আমাকে ডাইরেক্ট বলতেছে তুমি তো ওহাবি। এইটাই আমাদের হুজুররা তার মাথার মধ্যে ঢুকায়। 30 বছর ধরে কোরআন পড়ে কসু শেখে না, 40 বছর পরে বুখারি পড়ে বুখারি খতম করে জিলাপি খায়। বুখারি খতম করেই বলতেছে জোরে আমিন বলে ইহুদির দালালরা, আমি মানুষ নাকি এটা কি পায়জামা নাকি, এটা কি মানুষ? 40 বছর বুখারি পড়লো পড়ালো, আর মরার আগে বলতেছে আমরা নাকি আমেরিকা থেকে প্রতি 500 করে টাকা পাই। এইভাবে একটা মানুষের খাটো করে, এভাবে বেইজ্জত করে। জীবনে কোনোদিন আহলে হাদিস সমাজ একটা লাঠি নিয়ে কোনোদিন যদি গিয়ে হানাফি ভাইকে যদি কষ্ট দেয়, সবাই যদি আপনার পক্ষ থাকে, আমি আমার এই ভাইয়ের বিপক্ষে গিয়ে বলবো আপনার কত বড় সাহস, আপনি আমার আরেক ভাইকে কষ্ট দিতে যাচ্ছেন।
আমাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই যে মানুষকে লাঠিপেটা করো, মানুষকে গালাগালি করে তাকে দিন প্রচার করো। আমি প্রচার করে যাব, ভালো মন্দ মানা না মানা তার ব্যাপার, তবে যে ব্যাপারে শক্ত সে ব্যাপারে শক্ত বলতেই হবে। সুদের ওয়াজ কোনোদিন কানে হাত দি, ও আমার সোনারা বাবারা সুদ খায়ও না, এই কথা যায়। সুদের কথা বলতে গিয়ে এমন ভাবে বলতে হবে মনে হবে যে আমি বিষ খায় মরে যাবো, তাও আমি সুদ খাবো না। এত বড় পাপ, এত বড় পাপ, আমি সুদ খাবো না। আর আমাদের দেশে কানে হাত দি কারণ ছাড়াই খালি কাঁদে আর হু হু করে কাঁদাকাটি করে। লোকজন বলতেছে মনটা বড়া দিয়ে গেছে, কয় কি ওয়াজ করছে রে, কয় তা জানেনি। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একটা বক্তব্যে বলছে যে উনি নাকি একটা জায়গায় ওয়াজ করতে গেছে, বক্তব্য যখন 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, তখন মহিলা প্যান্ডেল থেকে মহিলারা কানাঘোষা করতেছে, এ বক্তা ওয়াজ শুরু করবি কোন সময়, খালি তো গল্পই করে। ওয়াজ মানে হলো কানে হাত দিয়ে মিথ্যা কথা বলে কাঁদবি। ওরে জাবেরের ছেলেরা, আয় রে আমার বুকে আয়। একজন আরেকজনের জবাই করছে। আব্দুল কাদের জিলানির বাপের বড়ই খাওয়ার গল্প, হাসান বসরি রাবেয়া বসরির প্রেমের কাহিনী, তারপরে জান্নাত পুরানোর গল্প, তারপর আব্দুল কাদের জিলানির সাপের মুরিদ করার গল্প, মিরাজ জামান নবীকে খাজা মঈনুদ্দিন নাকি ঠেকায় দিল নাকি, এই সমস্ত রামায়ণের মিথ্যা গল্প নিয়ে এসে কানে হাত দিয়ে কান্নাকাটি করে। আর লাস্টে বলতেছে যেহেতু টাইম পার হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেছে, আগামীবার দাওয়াত দিলেই শেষ ডেলিভারি দেব। এটা হলো বক্তা, এটা হলো ওয়াজ। অথচ একটা জালসায় অন্তত এই কথাটা আপনি মুখ দিয়ে বলতে পারবেন। রফিক বিন সাইদ আসছিল, আমাকে দরদের ব্যাপারে একটা হাদিস বলছিল, আমাকে টাকনোর উপরে কাপড় পরার একটা কথা বলছিল, পুরুষ মানুষের গলায় স্বর্ণ নেওয়া যায় না, আমাকে সর্বদা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে, মুখে দাড়ি রাখতে, সালাত আদায় করতে, কোরআন মাজিদ থেকে ওয়াজ করতে, নিজে সন্তানদেরকে দাওয়াতি কাজ করতে। অন্তত 10টা জিনিস আমি শিখছি। কিন্তু অমুক ইহুদির দালাল, অমুককে ধরো মারো কাটো, এটা কোন ধরনের ওয়াজ? আর আমাদের দেশে 2 ধরনের ওয়াজ খুব খায়, এক গরম, একবারে নরম। যারা তসবিহ হাতে করে একবারে ঘরে ঢুকে গেছে তাদের বক্তব্য ভালো লাগে, আর যারা চিৎকার দিয়ে বলে ঠিক কিনা বলো, তারা হলো জাতির আল্লামা। নাউজুবিল্লাহি মিন যালিক। সাবধান, প্রত্যেকটা কথার হিসাব হবে কিনা। এত বড় বক্তা, তিনি আকীদা শব্দ বলে হাদিস কোরআনে খুঁজে পাচ্ছে না। বলছে নাকি? ঠাট্টা করতেছে, ব্যঙ্গ করতেছে, আকীদা বলে ফেক। অথচ আকীদার যুদ্ধ, আকীদার বিশ্বাস, আকীদার দ্বন্দ্বের চাইতে পৃথিবীতে কোনো বড় দ্বন্দ্ব হতে পারে না। আপনার আকীদা, আপনি আব্দুল কাদের জিলানির দিকে ডাকতেছেন মানুষকে, আমার আকীদা ব্যক্তির দিকে দাওয়াত দিতে হবে না, দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। আপনার আকীদা মরা পীর, বেঁচে থাকতে তার যেমন ক্ষমতা ছিল, মরার পরে তার ক্ষমতা বাড়ে গেছে। আমার আকীদা হলো মরে গেছে শেষ, ভালো মন্দর হিসাব আল্লাহর কাছে পৌঁছে গেছে, আমরা চাইবো যা দরকার আল্লাহর কাছে। আপনার আকীদা হলো আমি হজ করতে যাচ্ছি কাবাতে না, আমি যাব সোনার নবীর রওজা জিয়ারত করতে। আমি বলবো যে জি না, আপনার মাকসাদটা সুন্দর হলো না। আপনাকে বলতে হতো আমি আল্লাহর কাবা ঘরে যাচ্ছি, আমি হজ করতে, আমার উপরে আল্লাহ ফরজ করেছে, অথবা আমি ওমরাতে যাচ্ছি। ওখানে যাওয়ার পরে মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিবেন, মাজার জিয়ারত করার জন্য না। তবে ওখানে গিয়ে এমন কোনো নিঠুর মানুষ আছে আমার জানা নাই, আমার রাসূলের কবরে সালাম না দিয়ে সে আসবে। কিন্তু রওনাটা দিবেন নবীর কবরে সালাম দেব সে কারণে, না মসজিদে নববীতে সালাত পড়ব সে কারণে? বোঝেন না মনে হয়? কে কার কথা শুনে? 3টা মসজিদ আছে, বাড়ি থেকে নিয়ত করে বের হওয়া যায় যে আমি নেকি বেশির জন্য যাব। 1 কাবাঘর, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস। আর পৃথিবীতে কোনো 4র্থ মসজিদ নাই যেখানে নেকির কম বেশ করা হয়। কে কার কথা শুনে? আরে 200 কিলোমিটার চলে যাচ্ছে মরা পীরের ওই মাজারে। বোঝা যাচ্ছে নাকি? রাগ করতেছেন? কে কার কথা শুনবে? আমাদেরকে যারা উগ্রবাদী বলে, 1 নাম্বার তারা জাহেল এবং জালেম। ইতিহাস সাক্ষী, আহলে হাদিসরা কোনো হানাফি ভাইয়ের মসজিদ ভেঙে দেয় নাই। কিন্তু আপনি কি করলেন? গত পরশুদিন একটা ফরিদপুরে বিরাট বড় কনফারেন্স হওয়ার কথা ছিল। ফরিদপুরে জানেন কি, অনেকগুলো মাদানী আলেম, ডক্টর আলেম, অনেক বিশুদ্ধ আকীদার ভালো ভালো আলেম, এই বেদাতিরা থানায় যা মিথ্যা অভিযোগ করে বন্ধ করে দিয়েছে। তা কি করবেন বলেন? আগেও যে এখনো তাই। মনে রাখবেন, আহলুল হাদিসদের কোনো বন্ধু হবে না, আহলুল হাদিসদের বন্ধু হবে আর এক আহলুল হাদিস ভাই। পৃথিবীতে সমস্ত বেদাতি এক। মুসলিমদের বিরুদ্ধে আল কুফার মিল্লাতা ওয়াহিদা, সমস্ত কাফের যেমন এক, আহলুল হাদিসদের বিরুদ্ধে সব বেদাতি এক। কেবল ওরা কামড়া কামড়ি করতেছে, কেবল হলো
এক বেদাতি আর এক বেদাতিকে বলতেছে যে তুই কাফের। কেবল এক বেদাতি বলল যেই বিয়েতে গান বাজনা বাজে না সে বিবাহ বলে হারাম। দেখছেন, ওই বেদাতিকে আর এক বেদাতি বলতেছে যে তুই হলো কাফের। ওরা যখন কামরা কামড়ি করে একে অন্যকে কাফেরের নিচে গালি দেয় না, কিন্তু আহলে হাদিসের মসজিদ ভাঙার সময় সব বেদাতি এক হয়ে যায়। বলেন আমি মিথ্যা বলতেছি? শাহজালালের মাজারে কিন্তু সব হুজুর সেজদা দেয় না, কিন্তু প্রশ্ন যখন আসে তাকওয়া মসজিদ ভাঙা লাগবে অথবা তাকওয়া মসজিদের ভাইয়েরা যখন একটা ভালো ইসলামী সম্মেলন করবে, এটা বন্ধ করতে হবে, তখন সব বেদাতি রাতারাতি এক, অথচ একে অন্যকে কাফের পর্যন্ত বলে। বোঝা যাচ্ছে কিনা? যদি এখন আপনি চরমোনাইকে বলেন যে আপনার ডান পাশে আছে এক বোতল বিষ, আপনি কি বিষ খাবেন না কুতুববাগকে ভালো বলবেন? বলবে বিষ খাম মরে দেয়, কুতুববাগ খারাপ, আমি ভালো। আর কুতুববাগ দরবার আর এক বাগ দরকার, আর এক পীরের কাছে যায় যদি বলেন ওই পীর ভালো না আপনি বিষ খাবেন, বলবে আমি বিষ খাম মরে দেয়, তাও ওকে আমি ভালো বলতে পারতেছি না। তাদের ভিতরে এত ব্যবধান। কিন্তু আহলে হাদিসের মসজিদ ভাঙো, আহলে হাদিসের জালসা বন্ধ করে দাও, এই কথা যখন ওঠে সব বেদাতি তাকবীর দিয়ে এক হয়ে যায়। রাগ করতেছেন মনে হয়? একটু খোরাক দিচ্ছি আপনাকে, জাগ্রত সালাফি হতে হবে, মৃত সালাফি হয়েন না গো ভাই। একটু প্রভাব বিস্তার করেন, কোরআন সুন্নাহ মোতাবেক মানুষকে চালান। চলতেছে সমাজে খালি মিথ্যার কথা, চলতেছে যে যত বেশি বেদাত আর শিরক করতে পারে। যাই হোক, আমরা যেহেতু আমাদের 12টা বেজে গেছে, আমাদের সম্মানিত শায়েখ, আমাদের দায়িত্বশীল পরিচালক এবং যারা দায়িত্বশীল আছে তারাও খুব বিচক্ষণ, তারা জানে জ্ঞানগর্ভ কথা, ভালো কথাগুলো খুব বেশি সময় মানুষকে কষ্ট দেওয়ার মতো হবে না, অল্প কথাতে মানুষের বোঝ আসবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। তবে আমি আশ্চর্য হয়েছি আপনাদের এই প্রধান অতিথি এবং আপনাদের এই সম্মানিত উপস্থাপক বা দায়িত্বশীল আলেম সাহেব এবং আমাদের আশপাশে যারা আছেন তাদের দেখে। কেন জানেন? শ্রোতা তো শ্রোতার মতো থাকে, কিন্তু তারা প্রধান অতিথি হওয়ার পরেও একেবারে বাচ্চা মানুষের মতো বিনয়ী হয়ে সব অহংকারকে ত্যাগ করে দীর্ঘ সময় তিনি আমাদের আলোচনা শুনলেন এবং আমার পূর্বের আলোচকেরও আল্লাহ তুমি তাকে আরো বেশি দিনের জন্য কবুল করো। প্রধান অতিথিরা হলো লাউড স্পিকারে কথা বলে, কত ঢং যে দেখি রে ভাই, ওই সময় নাই, ওনার হাতে টাইম নাই, ওই ফোন করে দেয় লাউড স্পিকার দিয়ে, হুজুর একটু মাইকের কাছে ধরেন, তখন মাইকের কাছে ধরছে, জি জি বলেন, তখন উনি বলতেছে যে দিলাম 1 লাখ, সবাই কয়দিন নারায় তাকবীর, এটা বলে ফোন কাটিয়ে দিল। এটা হলো প্রধান অতিথির কাজ। আর যদি আসে, মাইক যখন পায় 30 মিনিটের নিচে ছাড়ে না, 30 মিনিট পর বলতেছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। মানুষজন বিরক্তি হয়ে অর্ধেক উঠে গেছে, তাও এই বেলজ্জাতি ছাড়ে না। একটা ব্যতিক্রম অতিথি আমরা পেয়েছি, তিনি এত সাদাকা করতেছেন, 8 শতক জায়গা, 1 লক্ষ টাকা প্রতি মান্থলি 10,000 টাকা তিনি আল্লাহর এই দিনের জন্য দিবেন। এরপরেও তিনি পুরো বক্তব্য মনোযোগ সহকারে শুনলেন। আল্লাহ দুনিয়াতে তুমি তাকে সম্মান দিয়েছো, আল্লাহ আখেরাতে তুমি তাকে জান্নাতে কবুল করো আল্লাহ। আল্লাহ এই প্রোগ্রামের সঙ্গে আমাদের যুবক কলিজার টুকরা ভাইয়েরা, ফয়সাল ভাই থেকে শুরু করে, নাম বললে রাগ করবেন না, আমি তার সবার চিনি না, একজনের সাথে যোগাযোগ হয় এবং তার সঙ্গী সাথী মিলে এত কষ্ট করে যে সুন্দর একটি পরিষ্কার বাগান, কোরআন সুন্নাহ কথা বলার জন্য যে পরিবেশটা আল্লাহ তাদের মাধ্যমে করেছে, আল্লাহ তুমি তাদের সকলকে দিনের জন্য কবুল করো। আমাদের এই গোটা সমাজটা পলিশাবাসীদেরকে আল্লাহ মাদক মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ সবাই যেন পিতা মাতাকে সম্মান করে, কেউ যাতে বাপ মাকে কষ্ট না দেয় ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ সমস্ত উগ্রবাদী পরিত্যাগ করে ভাই ভাই মিলেমিশে আমরা যেন এই পলিশা গ্রামবাসী, আশপাশের গ্রামবাসী চলতে পারি, এই তৌফিক তুমি দাও আল্লাহ।